চিকিৎসা সেবা দিতে আনা যন্ত্রপাতির ওপর জমেছে ধুলাবালু। জনবল সহ নানা সংকটে ধুকে ধুকে চলছে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। ১৯৯৫ সালে নির্মিত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৮ সালে ৫০ শয্যায় উন্নীত করা হয়। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় স্বাস্থ্যসেবার জন্য এটি একমাত্র ভরসা হাতিয়াবাসীর। কিন্তু প্রতিষ্ঠার ৩০ বছর পার হলেও নানা সমস্যায় জর্জরিত হাসপাতালটি। প্রতিদিন ১২০ থেকে ১৫০ রোগী ভর্তি থাকলেও হাসপাতালের পক্ষ থেকে খাবার ও ওষুধ বরাদ্দ থাকে মাত্র ৫০ জনের। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ১২১টি পদের বিপরীতে জনবল রয়েছে ৬৭ জন। এতে কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত রোগীরা। আমি কালকে সকালে ভর্তি হয়েছি, ওরা শুধু একটা স্যালাইন দিয়েছে আর সকালে একটা ইঞ্জেকশন দিয়ে গেছে, আর সবগুলো ওষুধ আমি কিনে নিয়েছি। আমার মেনে নিয়ে ভর্তি হয়েছে, ওরা বলছে আর ৩ দিন পরে খাবার দিবে, এখন পাবে না খাবার। এখানে একটা টেকনিশিয়ান প্রয়োজন, এটা না করে জিনিসগুলো পড়ে রয়েছে। যেভাবে পরিবেশ দরকার ছিল কিন্তু ওইভাবে পরিবেশ এখানে নাই। প্রয়োজনীয় জনবল ও বরাদ্দ বাড়ানোর জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ৫০ জনের বেশি খাবার আমরা এখানে দেওয়ার কোনো নিয়ম নাই। আমাদের ৫০ জনের খাবার দিতে হয়। হয়তো অনেক সময় আমাদের রোগীদের কাছ থেকে কমপ্লেন আসে যে আমরা ওষুধ পাই না, খাবার পাই না, কিন্তু আমার সম্পূর্ণ বরাদ্দ ৫০ বেডের জন্য আসে। বঙ্গোপসাগর আর মেঘনার মোহনায় জেগে ওঠা ২১০০ বর্গ কিলোমিটার আয়তনের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় ৭.৫ লাখ মানুষের বসবাস। সময় সংবাদ, নোয়াখালী।